মর্নিং তো সবাইকে। তো এই যে তোমাদেরকে একটু শেয়ার করতেছি, লার্কিগুলো দেখাইছি প্রথমত, এগুলো রান্না করতে। আর আমরা বাড়ির পাশেই একদম মানে গেটের পাশেই একটা সাজনা গাছ আছে। তো অনেক দিন ভাবতে আছি সাজনার বড়া করুন, সাজনার বড়া করুন। তো মানে অ্যাকচুয়ালি সবসময় হয়ে ওঠে না আর কি। তো যেহেতু আর কারণ সাজনার বড়া করতে গেলে চালের গুঁড়া লাগে বিশেষ করে, তো চালের গুঁড়া আছে। কারণ ওই দিনকে দিদির বাড়িতে যাওয়াতে আমার কিছু চালের গুঁড়া দিয়ে দিছে। তো আমি সাজনা আজকে ফাইনালি সাজনার বড়া করুন। সাজনার বড়া এত টেস্ট লাগে, মা সবসময় করতো। তো যেহেতু আজকে সাজনা মানে সাজনাও একদম হাতের কাছে, আমি ভাবতেছি দেখতেছি ডাইলে একদম নিচে দাঁড়ায়। তো পাশের যে সাজনা গাছটা আছে এটা অলরেডি ভেঙে গেছে, আর এটা আছে ফাইনালি দেখো অনেকটি পাতা নিয়ে নিয়েছে। তো আমি ভালোভাবে ধুইয়া এখন সব কিছু রেডি করতেছি। তারপরে এসে কচুর শাক কাটতে নিয়েছি, ধোয়া ফালি হয়ে গেছে গা। তো আমি বসামো চুলার মধ্যেই বসামো। তো এখানে কারণ চুলার মধ্যে বসালে অনেকটা ইয়ে লাগে, গ্যাসটা মানে অনেক যেহেতু আজকে অনেকটা রান্না করুন। তো চুলার মধ্যে লার্কি আছে রান্না করে নেবো। আর এখানে লতি আছে, তোমাদেরকে দেখাইছি। এই যে কাঁঠালের গোটা, এখানে এসে ভেন্ডি, এটা ভাজির জন্য রেডি করছি। আর যেহেতু এই যে এখানে রসুন নিয়ে নিছি অনেকগুলো। তো টাটা।